শখের বসে কন্টেন্ট ক্রিয়েশনে এসেছিলাম। আস্তে আস্তে ভালোবাসার একটা জায়গা তৈরি হয়েছে, ফেসবুকের একটা পরিবার হয়েছে, প্রভুর অশেষ কৃপায় ইনকামেরও একটা ব্যবস্থা হয়েছে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান আপনারা সংকোচ না করে আজকে থেকেই শুরু করে দিন কন্টেন্ট ক্রিয়েশন। যাই হোক, অনেক তো বকবক করলাম, এবার চলুন মূল ভিডিওতে ফিরে যাই। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি এই তো আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। গত দোল পূর্ণিমার দিন বিকালবেলা গিয়েছিলাম আঙ্গিনায়। প্রত্যেক বছর দোল পূর্ণিমার দিন বিকালবেলা আঙ্গিনায় যাই। আমাদের আঙ্গিনায় অনেক বড় হোলি উৎসব হয়, হাজার হাজার মানুষের ভিড় হয় আঙ্গিনায়। সবাই আঙ্গিনাতে হোলি খেলতে আসে, যেই দিকে তাকাবেন সেই দিকেই শুধু লোক আর লোক, আর সবার মুখে আবির মাখা, নানান রঙের রঙিন আমাদের শ্রীধাম শ্রী অঙ্গন। দেখেন কত আনন্দময় একটা মুহূর্ত। তো চলে আসলাম আঙ্গিনার ভিতরে। এখানে এসে দেখি প্রচুর পরিমাণে ভিড়। আমি তো আসলাম বিকাল 5টার সময়, আমার মনে হয় বেলা 3টা থেকেই শুরু হয়ে গেছে এমন ভিড়। তো যেদিকে তাকাই সেই দিকেই ভালোবাসার রঙে রঙিন সবার মুখ। আমি আসলাম, আমার আশাটা হইতো না। আমি আমার ছোটো বোনকে জোর করে নিয়ে আঙ্গিনায় আসলাম। একা একা এসে কি ভালো লাগে? আমার সঙ্গে কোনো সঙ্গী ছিল না আসার মতো। তো আমার ছোটো বোন আসতে চাইতেছিল না, তাকে এক পর্যায়ে জোর করে নিয়ে আসলাম। এরপরে নাট মন্দিরের ভিতরে আসতেই দেখা হয়ে গেল আমার একজন খুদে ফলোয়ারের সঙ্গে। তার সঙ্গে এর আগেও আমার মার্কেটে দেখা হয়েছে, কালী পূজার সময় দেখা হয়েছে। তার মা বলে যে সে নাকি সব সময় আমার ভিডিও দেখে, আমাকে তার অনেক ভালো লাগে। কিন্তু সমস্যা একটাই, আন্টির সঙ্গে দেখা হলে সে আন্টিকে দেখে ভীষণ লজ্জা পায়, তখন আর আন্টির সঙ্গে কথা বলবে না। এত করে তার মা বলল আন্টির গালে আবির মাখিয়ে দাও, লজ্জায় সে দিলই না, তার মার গালে মাখিয়ে দেয়। তার আন্টিকে সে মোবাইলের ভিতরে দেখতে বেশি পছন্দ করে, সামনে এলে ভীষণ লজ্জা পায়। আশীর্বাদ করি বাবা, তুমি অনেক বড় হও, সুস্থ থাকো, ভালো থাকো। আসলাম প্রভুর কাছে, আগে প্রভুর চরণে আবির দিব, তারপরে আমরা সবাই মিলে আবির খেলবো। প্রভু, তুমি তো সব জানো, আমার মনের যত দুঃখ কষ্ট কিচ্ছু তোমার অজানা না, সব তোমার জানা। প্রভু, তুমি বিশ্বাস করো, আমি আর পারি না এত দুঃখ এত কষ্ট নিয়ে সামনে এগিয়ে যেতে। তুমি তো সব পারো প্রভু, তুমি ঠিক করো, আমাকে বেঁচে থাকার তৃপ্তি দিবা নাকি মৃত্যুর মতো সুন্দর মুক্তি দিবা? কিছু একটা তো দাও প্রভু, তোমার যা খুশি তুমি কিছু একটা দাও। বিশ্বাস করো প্রভু, আর পারি না। আমার সব ভুল ক্ষমা করে দাও প্রভু, আমাকে তোমার চরণে ঠাঁই দাও, আমাকে তোমার পথে চলার মতো শক্তি দাও, আর নয়তো আমাকে মৃত্যুর মতো সুন্দর একটা মুক্তি দাও। নাটমন্দির থেকে বের হয়ে আসলাম, এরপর চলেন সবার সঙ্গে একটু ভালোবাসার রঙে রঙিন হয়ে আসি। এখানে আসতেই দেখা হয়ে গেল পরিচিত এই বৌদিদের সঙ্গে। আমি আসতেই তারা বলে গালটা ফাঁকা কেন, আসেন আবির মাখিয়ে দিই। আমি তাদের মাখিয়ে দিলাম, তারাও আমাকে মাখিয়ে দিল। এর মধ্যে দেখা হয়ে গেল আমাদের ভাগ্নের শ্বশুরের সঙ্গে। বিয়ের গেলে আবির দেব না তাই কি হয়, বিয়ের গেলে রং মাখিয়ে দিলাম। এ তো শুধু রং না, ভালোবাসার রং। আর বিয়াই চলে আসলো আমার সঙ্গে একটা সেলফি তুলতে। তারপর বিয়াই আর বিয়াইনি মিলে একটা সেলফি তুললাম। আর এদিকে দেখুন এই মামনিটার অবস্থা, সে একদম রঙে রঙিন হয়ে গেছে, আমাদের গালে আবির মাখিয়ে দিল। এরপরে আমরা দুই বোনে কী করবো, আসছি তো শুধু দুইজন, আমরা রঙও তেমন নিয়ে আসি নাই, কার গালে রং দিব। আমরা আসলে আসি, আমাদের যদি দুই একজন মাখিয়ে দেয় ওই পর্যন্তই। তো এরপরে আমার বড় ছেলেকে ফোন দিলাম, বড় ছেলে আসলো, আমরা ছবি তুলবো। আমার ছেলে আগিয়ে আসছিল, সে তার বন্ধুদের সঙ্গে ব্যস্ত ছিল, ছেলেকে ডেকে নিয়ে আসলাম ফোন করে ছবি তোলার জন্য। তারপর তো অনেক অনেক ছবি তুললাম আমি আর আমার বোন দুইজনে মিলে। আর দেখেন এদিকে আঙিনার অবস্থা, যেই দিকে তাকাই সেই দিকেই শুধু লোক আর লোক, আর রঙে ভূত সবাই, মুখ চেনার উপায় নাই যে কে কোনজন। দেখেন অবস্থা, চারিদিকে শুধু ভিড় আর ভিড়। তো চলছে আমার ফটোশ্যুট, অনেক ছবি তুলছি, ছবি তোলা তো শেষ হয় না। আর এরপরে পেছনের মাঠটাতে আসলাম, ভাবলাম এখানে বোধহয় একটু ফাঁকা আছে, এখানে আমি কিছু ভিডিও করব, ছবি তুলব। এইখানেও ওই একই অবস্থা, ভিড় আর ভিড়। আর ভিড়ের ভিতরে ভিডিও করতে কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগে। তার মধ্যে সন্ধ্যা হয়ে গেল,
তখনও কিন্তু ছবি তোলা শেষ হয় নাই, আবার আমার ছেলেকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসলাম। এই যে একজনের কাছ থেকে আবিরের থালাটা চেয়ে নিয়ে আসলাম। এরকম আবির সহ থালা সাজিয়ে তো আমি নিয়ে যাই নাই। তো ওইখানে যে পেয়ে খুশি হয়ে গেলাম, আর তারপরে আবার কতগুলো ছবি তুললাম। এরপর আমার বোনকে বললাম, চলো অনেক হয়েছে ছবি তোলা, এখন আমরা দুই বোনে মিলে পুরো আঙিনাটা শুধু ঘুরবো, সবার আবির খেলা দেখবো। তাই করলাম, দুই বোনে মিলে পুরো আঙিনাটা ঘুরলাম, অনেক ঘুরলাম, পরিচিত অনেকের সঙ্গেই দেখা হয়েছে। তারপরে দেখা হয়ে গেল গোপসোনার সঙ্গে। আর এই যে ছিল আমার এক পরিচিত বৌদি, সে আসলো আবির দিতে। আমার মুখে তো জায়গা ফাঁকা নাই, কোন জায়গা দেবেন, এর মধ্যে একটু দিয়ে গেল, আমিও তাকে একটু মাখিয়ে দিলাম। সেই বিকাল থেকে মনে মনে আমি গোপাল সোনাকে খুব খুঁজতেছিলাম। প্রত্যেক বছর দোল পূর্ণিমার দিন বিকালে আঙ্গিনায় আসলে কারো না কারো কোলে গোপাল সোনাকে পাই। আমি গোপাল সোনাকে কোলে নেই, আবির মাখিয়ে দিই। এবছর কারো কোলে গোপাল সোনাকে খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আমি গোপালকে পেলাম, গোপালকে কোলে নিলাম, গোপালকে আবির মাখিয়ে দিলাম। আর তারপরে এই যে এই বোনটা আমাকে দেখে আমার কাছে এসে বলল, দিদি আপনার ব্লগগুলো আমি সবসময় দেখি, আপনার ব্লগগুলো আমার খুব ভালো লাগে। তারপর আমার গালে আবির মাখিয়ে দিল, আমিও তার গালে আবির মাখিয়ে দিলাম। তারপর আমরা একসঙ্গে ছবি তুললাম। খুব ভালো লাগলো, বোন পরিচয় হয়ে ভালো থেকো। আর এরপরে দুই বোনে মিলে চলে আসলাম নাট মন্দিরের ভিতরে। ওই দিন তো নাট মন্দিরের ভিতরে কীর্তন চলতেছিল, ওই দিন আর কীর্তন শুনতে বসা হয় নাই, বাইরে দিয়েই তো ঘুরলাম, আবির খেলতে ব্যস্ত ছিলাম। কীর্তনও তখন প্রায় শেষের দিকে, তখন বোনকে বললাম, চলো এখন আমরা কিছু সময় কীর্তন শুনবো, তারপরে কীর্তন শেষে বাসায় যাব। আমার পেছনে দেখুন, ওই যে দেখা যাচ্ছে আমাদের যে নাট মন্দিরের ভিতরে কীর্তনের আসর। তো আসরটা কত সুন্দর করে রং করা হয়েছে, কি অদ্ভুত দেখতে হয়েছে। আর মাত্র অল্প কিছুদিন পরেই তো আমাদের আঙ্গিনায় উৎসব শুরু হয়ে যাবে, তো তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এদিকে কীর্তন তখন প্রায় শেষ, আর অন্যদিকে শুরু হয়েছে প্রভুর সন্ধ্যা আরতি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনে কিছু সময় কীর্তন শুনলাম, আর এরপরে এখানে এসে কিছু সময় সন্ধ্যা আরতি দেখলাম, তারপরে বাসায় চলে আসলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।